তুমি আউট অফ 10 কত দিবা? মানে যদি রেটিং এর ক্ষেত্রে যাও 9.9। কারণ তুমি কারণ আমি এটা রেটিং করছি এই মানে হাইজেনিক আর নন হাইজেনিক তারপর সব মিলিয়ে এটা 9.9 পাওয়ার যোগ্য। একদম সুস্বাদু, একদম এইরকম। ওফ কি সুন্দর গ্রেভি। জানাও যে তুমি তাকে জীবন সঙ্গী হিসেবে কেমন বোধ করছো? এই মুহূর্তে অভিমত চুয়ে পড়ছে। যেদিন আমরা নাটোর থেকে চাঁপাইনবাবগঞ্জ চলে আসবো, মানে আমার বাবার বাসা থেকে শ্বশুর বাড়িতে চলে আসবো, সেদিন আমার বোন দুজনকে দেখছি যে করমচা পাড়তে গিয়েছে। বিথি আবার খুবই টক খেতে পছন্দ করে। বিথি আমার ছোট বোনের নাম, মানে আমার 2 নম্বর বোনের নাম। সত্যিকার অর্থে ও খুবই টক খেতে পছন্দ করে, সেজন্য সারাদিন খুঁজে বেড়ায় কোথায় টক আছে, কোথায় আচার আছে। 2 নম্বর বোন বলেছি বলে কেউ আর হাসবেন না, কারণ আমরা 4 বোন সেক্ষেত্রে আসলে নম্বর হিসেবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। করমচা আসলে মেয়েদের অনেক পছন্দের একটা ফল, আর করমচা পাকলে তো আসলে সত্যি খুবই মজা লাগে খেতে, আর করমচার আচারও কিন্তু দারুণ লাগে খেতে। কেমন আছেন সবাই? এই হচ্ছে আমাদের গাছের পাকা পাকা করমচা। এই গাছটা অনেক আগে লাগানো হয়েছিল, কিন্তু আসলে সময়ের ব্যবধানে গত কয়েক বছর তেমন একটা করমচা আসেনি, কিন্তু এই প্রথম করমচা আসা, আর গাছ একদম গাছ ভর্তি করে করমচা আসা, যেটা আসলে একদমই মানে এবার আমাদেরকে অবাক করে দিয়েছে। এই করমচাগুলো এত পরিমাণে মিষ্টি, যখন মিষ্টি হয় তখন, আর যখন পাকে তখন মিষ্টি হয়, কিন্তু যখন কাঁচা থাকে তখন খুব পরিমাণে টক। গ্রামে গেলে পাখির এরকম সুন্দর সুন্দর মানে কলতান শোনা যায়, যেটা আসলে সবাইকে মুগ্ধ করে। দেখেন পাখিগুলো কি সুন্দর করে ডাকছিল, যেটা শুনতেও একদম শ্রুতিমধুর লাগছে, কি আর বলবো, বলে শেষ করা যাবে না। আর এদিকে তো করমচা অনেক ধরে আছে, একদম ঝোপায় ঝোপায় ঝুলছে, দেখতেও অসাধারণ লাগছে। এই যে দেখেন গাইস আমাদের করমচা, এই যে করমচাগুলো আসলে খুব একটা পাকেনি, এখনো সময় হয়নি পাকার, তবে এখনই খাওয়া যাবে না। তবে আমরা চেষ্টা করছি কোনো হালকা মতো একটু খাওয়ার জন্য। এগুলো আসলে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন অনেক ধরে, অনেক পরিমাণে ধরছে, খেতে পারবেন। এই যে এত পরিমাণে টকটকা কষ থাকে অবশ্য এটার। এই কষে আবার কোনো ধরনের ক্ষতি হয় না, কিন্তু কষগুলো আবার ফুল পাকা তো দেখতেছি না। যখন পাকে আসলে তখন আসলে এরকম রং হয়, যখন কাঁচা থাকে তখন একপাশে সাদা একপাশে গোলাপি, আর যখন পেকে যায় তখন ঠিক এইরকম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এই হচ্ছে আমাদের কাছে করমচা। খেতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে জানাবেন, আর যদি খেতে মন না চায় তাও কষ্ট করে দেখবেন। কি বাবা আসি, তুমি আমাদের জন্য কি নিয়ে আসছো? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি আপু? ভালো, তোমরা কেমন আছো? এই তো ভালো। আপনি আমাদের জন্য কি নিয়ে আসছো রে? ইহানের জন্য দই নিয়ে আসছি। ইহানের জন্য দই নিয়ে আসছো? কেন এগুলো করতে গেছো তুমি? ইহান অনেক ছোট, আর ইহান আমার মামা হয়েছে তাই। ও আচ্ছা, কি আন্টির হাতের বানানো দইটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। রেখে দাও না, তুমি এটা ধরো, আমি ওর সাথে একটু ইয়া করি, রেখে আসো। আমি তো ওর সাথে একটু হাফ করিলি। ও আচ্ছা আচ্ছা, আর গায়ে লেগে যাবে যে। ভেতর দিয়ে হাত দাও, ভেতর দিয়ে। হ্যাঁ, মোলাকাত করছে, দেখো তো পাগলি। তুমি আমাকে দিতে আসছো? কে করে দেয়? নিজেই করতে হয়। আচ্ছা, তারপরে কেমন আছে আজমি? তারপর আন্টি সবাই কেমন আছে? তো আসতে বলবো না, এখানেই তো আছে, কেন আসে নাই? ভালো আছে। আজমি কই? যে গরম, আজমি এখন নানি বাসায় এখানেই। আজকে যেহেতু বাসায় যাব, সেজন্য হালকা পাতলা খাবার খেয়ে যাব। বাইরে মাংস রাখা আছে, যেহেতু ঠান্ডা হয়ে যাবে ফ্যানের বাতাসে। তো জামাইরা ইতিমধ্যে খেতে বসে গেছে, দেখছেন এই যে 2 জামাই শুরু করে দিয়েছে। আজকে জামাইদের শ্বশুর নাই, জামাইরা ফিশ খাচ্ছে, আস্ত ফিশ। এক জামাই তো অলরেডি আমাকে প্লেট একটু দিয়েছে, আরেক জামাই মাছ নিয়ে রীতিমতো যুদ্ধ করে যাচ্ছে, আর আরেক জামাই তো দ্রুত চেষ্টা করছে, মানে বুড়া জামাইটা, মানে এই যে আপনাদের ভাইয়া, মানে বুড়া জামাই তো রীতিমতো যুদ্ধ করতে করতে একদম ফিনিশ করে দিয়েছে, মাছটাকে একদম ফিনিশ করে দিচ্ছে। সেই সাথে আমাদের আরশি নিয়ে আসছিল এই যে দইটা কেমন হয়েছে সেটা আজকে আপনাদেরকে রিভিউ দিব, কেমন হয়েছে। আরশি আমার বোনের বান্ধবীর বোন, মানে ওর বান্ধব, আর ওর আরশির মা হচ্ছে আমার মায়ের বান্ধবী। সেই সূত্রপাতে সব দিক থেকে ফ্রেন্ডশিপের সুবাদে আমরা এই দইটা খেতে পাচ্ছি, মানে আন্টির একদম হাতের বানানো দই।
তো দেখা যাক কেমন সুস্বাদু হয়, জামাইরা খেয়ে কি রিভিউ দাও। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। জি বাবা আসো। দেখেন বাসায় বানানো এই দইগুলো কত বেশি সুন্দর। এটা দেখেন কেমন সর হয়ে আছে, একদম তেলে মনে হচ্ছে ভর্তি হয়ে আছে। ওফ কি সুন্দর গ্রেভি হয়ে আছে, একদম অনবদ্য হবে ইনশাআল্লাহ। খেতে খুবই মজা হবে, খুবই সুস্বাদু। দিয়ে দাও দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও। খেয়ে বলো ইহানে বাবা কেমন হয়েছে। অনবদ্য, অসাধারণ অসাধারণ। হোমমেড দই দেখেন কেমন অসাধারণ অসাধারণ। দই 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 দেখেন কেমন। আচ্ছা আন্টির কাছ থেকে আমি একদিন ভেবেছি যে শিখাবো যে রেসিপিটা কেমন। সত্যি মানে তুমি আউট অফ 10-এ কত দিবা, মানে যদি রেটিং এর ক্ষেত্রে যাও? 9.9। কারণ আমি এটা রেটিং করছি এই মানে হাইজেনিক আর নন হাইজেনিক, তারপর আবার স্বাদ সব মিলিয়ে 9.9 পাওয়ার যোগ্য। একদম সুস্বাদু, একদম অনবদ্য। বাজারের দইগুলো কিন্তু মানে গণহারে করছে, ওটা স্বাস্থ্যকর না তো। মিষ্টি কেমন ছিল মানে এটাতে? মিষ্টি অল্প। মুখটা মুছি করে দিও তো। দেখেন আমাদের বুড়া জামাইটা কি মজা করে খাচ্ছে দইটা, একদম খেয়েই যাচ্ছে। এত মজা করে খাচ্ছে বুড়া জামাই। তুমি নাকি এই যে ভাত দিয়ে দই খাও, এটা খেয়ে দেখো কেমন লাগছে। কেন খাবো না? তুমি একটু ভাত নিয়ে দিলে পারতা বুড়া জামাই। কি গো কথা বলছো না যে? দই স্বাদটা নষ্ট করতে পারছি না, মুখে লেগে থাকে। এবার নতুন জামাই আমাদেরকে তার রেটিং জানাবে যে আউট অফ 10-এ কত উনি দিতে চান, একটু দেখি আমরা। বলো নতুন জামাই। আউট অফ 10 10-এ 10। হ্যাঁ হোমমেড খাবারের তো রেটিং এর তো হয় না। এটা একদম তাই, ঠিক বলেছো নতুন জামাই। আমাদের নতুন জামাইটা খুবই বুদ্ধিমান। সে আসলে খুবই সরল সোজা একটা মানুষ, ঝই ঝামেলা নাই, খুবই সহজ সোজা মানুষ। সেক্ষেত্রে আমার বোন, এক্ষেত্রে আমার বোন খুবই খুবই লাকি যে তার মতো একজন জীবনসঙ্গী সে পেয়েছে। তো বোন তুমি অভিমত বলো, অভিমত তোমার জানাও যে তুমি তাকে জীবনসঙ্গী হিসেবে কেমন বোধ করছো? এই মুহূর্তে অভিমত চুয়ে পড়ছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বোন, ভালো থেকো, চুয়ে তোমার অভিমতকে ঝরিয়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো সবার। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সে পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।